আমার ছোট ভাই নওশাদ একটা মাত্র আল্লাহ মিলিয়েছিল, তার দ্বারা তো আইনের ব্যবস্থায় যা করার করছি, এবং তার প্যাডে রাজ্য সর্বোচ্চ প্রশাসনের মাথায় যে বসে আছি করেছি। কি চিঠি? আপনি নিন্দা বিল পাস করে অবিলম্বে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেন, আপনার যত এমএলএ আছে সবাইকে দিয়ে কেস করান, আপনার যত এমপি আছে সবাইকে দিয়ে কেস করান। এর পাশাপাশি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত আমি যে সংগঠন চালাই, এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। এই সংগঠনকে 2 তারিখে বিল পাস, 3 তারিখেই আমি ডেকে জরুরি তলব করে যারা যেখান থেকে পেরেছিল, আমার কমিটির ছেলে যারা নেতৃত্ব যতটা পেরেছিল গেছে, তাদের দ্বারা প্রত্যেকটা গ্রামে 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 এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে সংবিধান বাঁচাও, ওয়াকফ বাঁচাও, কালা কানুন বাতিল করো, এই দাবিতে মানুষকে সজাগ করাচ্ছি। মানুষ আদৌ জানে না ওয়াকফটা কি, মানুষ জানেই না। পাশাপাশি ওই প্রোগ্রামে এটাও বোঝানো হচ্ছে যে আদিবাসীদের সম্পদ 2023 সালে এই সরকারই দখল করেছে। আপনারা কেউ জানেন? এক কথা বলছেন না তো, কেউ জানেন কি? জানেন না। 2023-এ এই সরকার আদিবাসী সম্পদকে দখল করেছে, আর 2025-এ ওয়াকফ, 2026-27-এ শিখ পাঞ্জাবি একটার পর একটা নেবে। এই বক্তব্যটাও তোমরা দাও হাটে বাজারে সব জায়গাতে। কি এ আমার হিন্দু ভাই, তোমাদেরও একটা সম্পদ আছে, দেওবত্য সম্পদ, যেটা পুরো দেশ জুড়ে প্রচুর সম্পদ, ওয়াকফের থেকেও অনেক বড়, ওয়াকফের থেকেও অনেক বড় সম্পদ, যেটাকে আমাদের কাছে মিস ইউজ করা হচ্ছে। কাল কিন্তু মনে রেখে দিও, সবারটা নেওয়ার পরে তোমাদেরটাও নেবে। এই কাজ এখন করা হচ্ছে আমাদের। শুনছেন তো নাকি? কেন এই আন্দোলন আজকের নয়, হুড়মুড় করে সব ডেকে ফেললেন, আর পেট ভর্তি করে পানি খেয়ে বাকি খাবারগুলো কখন খাবেন? সবকিছু সিস্টেম আছে, সব জায়গায় জাগিয়ে 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 তারপরে বড় জায়গায় যেতে হয়, ঠিক না বেটি? হুট করে করে ফেললেন, হুট করে সবকিছু ঘোষণা করে দিলেন, জাতিকে ভেসিয়ে দেওয়া হচ্ছে না। এ কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ। আর পশ্চিম বাংলায় কিছু করতে গেলে খারাপ নেবেন না, দাদা হুজুরে একটা বড় ফ্যাক্ট আছে না? নাই কথা বলেন একটু, হ্যাঁ কি না? হ্যাঁ, আরো সিলসিলা আছে, অস্বীকার করছিনি, কিন্তু পশ্চিম বাংলায় দাদা হুজুরকে বাদ দিয়ে ইসলাম ভাবা যায়? একটু জোরে বলছেন না কেন? তো ভাই আমার, সেই জন্য সব কাজ আমার চলছে। আমি অনেক আগে বলেছিলাম যে আমি একবার ডাকবো কলকাতায়, তোমরা যাবে কিনা বলেছিলাম না? কেন, কিছু নমুনা আমি পেয়েছিলাম, তাই আমার কাজ অনেক দিন ধরেই চলছে। আস্তে 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 সব জায়গায় আমি সাজাচ্ছি। এর পাশাপাশি আর একটা জিনিস আমি করছি। কি করছি? যারা সত্যি ওয়াকফের পক্ষে জানার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে 30টা করে যুবকের নাম নিচ্ছি। কেন নিচ্ছি? কাল ওই গ্রাম থেকে 300 লোক যদি বেরোয়, ওই 30টা যুবকের নিয়ন্ত্রণে তার ঘিরে রাখতে হবে। কোনো যদি বিশৃঙ্খলা হয় 30টা যুবককে ধরবো, কোনো 300 জনের ক্ষতি হলে 30টা যুবককে ধরবো। একদম প্ল্যান পরিকল্পনা করে কিন্তু আমাদের আগাতে হবে। শুনছেন না শোনেন না? কথা মাথায় ঢুকছে? আসেন, শেষ কথা আবার বলে যাচ্ছি। ইতিহাস বলছে, ইতিহাস বলছে চেষ্টা করলে হয়নি এমন কিছু নাই। তাই আইন যখন হয়েছে, পাওয়ার দেখিয়ে ওই পাওয়ারও দখল করতে হবে, ঠিক না বেঠিক গো? কথা বলো, ঠিক না বেঠিক? এখন আমার শেষ আর একটা আবদার, সেটা হলো এটাই, এখানে একটা মক্তব মাদ্রাসা আছে, বাঁচবে না ধ্বংস করে দেবে? তা বাঁচবেন তার দরদ দেখান, শুধু বলছেন জানতে দেবো মসজিদ মাদ্রাসার জন্য। ওরে মসজিদ তৈরি করতে পয়সা দেন, আরে তখন বলছে কোথা পাবো, কোথা পাবো? কথা মাথায় ঢুকছে? সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, শুধু নিরীহ মুসলমানগুলোকে গরম করে দিয়ে ফাঁসাবার প্ল্যান করছে। শুনছেন? এই ওয়ার্ডটা মনে রাখবে,
আছো চুলোর কড়াতে। আছো কোথায়? চুলোর কড়াতে। তুলতে চাইছি আমি ডাঙাতে, কিন্তু অনেকে তোমাকে ডাঙায় তুলার নাম করে একেবারে চুলোই ফেলতে চাইছে। একটু মাথা খেটিয়ে চলো। যদি আমায় ভালোবাসে, কথাটা মাথায় থাকবে, কথাটা মাথায় থাকবে। হাত তুলে বলো, থাকবে? একটু তাকবীর দেবো, নারে তাকবীর। আরে আমাদের অস্ত্র নেই, এটাই আমাদের হাতিয়ার। একটু বলুন নারে তাকবীর। আরো দিল খুলে নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, দ্বীন ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারে দিবে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সংবিধান নারে দিবে। ভারতবর্ষের গাদ্দারেরা দূর হাটো, দূর হাটো। ভারতবর্ষের দুশ্মনেরা দূর হাটো, দূর হাটো। সংবিধান বিদ্বেষীরা দূর হাটো, দূর হাটো। নারে দিবে। মনে রাখবে, সংবিধান আমাদের সব থেকে বড় অস্ত্র। দুনিয়াদারি তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেব। আজকে মসজিদগুলো ফাঁকা যায়, আর বেঈমান নেতাদের মিটিং মিছিলে কোনোদিন লোকের অভাব নাই। তাহলে আল্লাহ আমাদেরকে ছাড়বে? ওই বেঈমানদের হাতেই দেখুন আজকে আমাদের মসজিদ সুরক্ষিত নয়। যাদেরকে আমরা মাথায় তুলে নাচলাম, তারাই দেখুন আমাদের মসজিদকে এখন ভেঙে ফেলার প্ল্যান করছে। তারাই দেখুন আমাদের মসজিদের বিরুদ্ধে আইন তৈরি করছে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকেনি? আল্লাহর কথা মিলছে? আচ্ছা, পৃথিবীর সব মসজিদ যদি ভেঙে যায়, আমার আল্লাহর রাজত্ব চলে যাবে? এই আল্লাহর জায়গায় অন্য কেউ বসবে নাকি? পৃথিবীর সব মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি আছে? অন্ধকার জিহালাত যদি শুরু হয়, ক্ষতি তো তোমার আমার। যেদিন নাই ছিল না, ইনসাফ ছিল না, মনুষ্যত্ব ছিল না, আবু জেহেলের সাম্রাজ্য চলছিল, ওই দিন বাপ বেটির সাথে, বেটি ভাই মায়ের সাথে, ছেলে মায়ের সাথে, এবং বাপ নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিতে। এই ছিল পৃথিবীর চরিত্র। তোমরা যদি মনে করো আবার সেই চরিত্র ভালো, তাই ইসলামকে মোছো। হ্যাঁ, যেখানে ইসলাম মোছা হচ্ছে আমরা দেখছি তো, বুকে পর্যন্ত খাওয়া ছাড়েনি, মুখকে পর্যন্ত খাওয়া ছাড়েনি। সমাজে ঘটছে না? ঘরে না? নিজের বাপকেও বে করছে, নিজের মেয়েকেও বে করছে, নিজের মাকেও বে করছে। সমাজের মধ্যে ঘটছে না? ঘটে না? কেন? ইসলামের আদর্শ নেই, তাই ইসলাম আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ বলেছেন না যে আমি ইসলাম এলেম, এলেম বলতে কি মানে দিনের জ্ঞান, এলেম আমি উঠিয়ে নেব। চুরি করার এলেম তুলবে না, দিনের জ্ঞান তুলবে। চোরেদের কত কোয়ালিটি বেরিয়েছে দেখেন না? চোর রাস্তায় বেরিয়ে চিল্লাচ্ছে আজকে চোর ধরো, চোর ধরো। দেখছেন না? চোর মিছিল করছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। চোরেদের কোয়ালিটি কত বেরিয়েছে। আমার কথা অসুবিধা হচ্ছে? আল্লাহ পাকের নবী কি বললেন? যে আখিরি জামানায় এলেম উঠিয়ে নেওয়া হবে। এলেম বলতে কি? দিনের এলেম, ইসলামের জ্ঞান, অর্থাৎ সভ্যতা উঠে যাবে, ইনসাফ উঠে যাবে, ইনসানিয়াত উঠে যাবে, ন্যায় উঠে যাবে, সত্য উঠে যাবে, মনুষ্যত্ব উঠে যাবে, প্রেম উঠে যাবে, ভ্রাতৃত্ব উঠে যাবে, এগুলো উঠে যাবে। আজকে উঠে যাচ্ছে না? যায়নি? কাদের দ্বারা উঠে যাবে? বড় বড় আলেমে হাক্কানি, আলে উলামায়ে দ্বীন দেখে আল্লাহ ইন্তেকাল দিয়ে তুলে নেবে। উলামায়ে দ্বীন কারা? যারা এই সমাজকে সভ্যতা দেয়, ইনসাফ দেয়, ইনসানিয়াত দেয়, ন্যায় দেয়, এতিমের হক শিখায়, বিধবার হক শিখায়, মা বাপের মর্যাদা শিখায়, গরিবকে ভালোবাসা শিখায়, নিজের মুলক, নিজের মাতৃভূমিকে নিরাপদে রাখার কথা শিখায়। এরাই হলো তো উলামায়ে হক। শুধু নামাজ পড়ো, রোজা রাখো, আর বাকি ঘুষ, জেনা, ব্যভিচারী, লুট কাটারি যা পারো করো, এ বিষয়ে কোনো কথা বলবে না। এরা কখনো উলামায়ে হক নয়। উলামায়ে হক
যেমন নিজের ব্যক্তি জীবনের জন্য তোমার দাসত্বের জন্য সেজদা করা দরকার, রোজা করা দরকার, মালদার হজ করা দরকার, যাকাত দেওয়া দরকার, তেমন প্রতিবেশীকে ঠিক রাখার জন্য তোমাকে শিখাবে এতিমকে ভালোবাসো, বিধবাকে ভালোবাসো, মা বাপকে সম্মান করো, বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, নিজের রাষ্ট্রকে ভালোবাসো। রাষ্ট্রবাসী যে কোনো ধর্মের হোক, তোমার প্রতিবেশী, তাদেরকে প্যার করো। কারণ রসুল বলেছেন যে প্রতিবেশীকে আঘাত করে সে আমি নবী আমার কেউ নয়। শুনছেন তো নাকি? তাহলে মুসলমান বুকে হাত দিয়ে বলো আমাদের প্রতিবেশী কারা? বলো। আমরা তো ভারতে বসবাস করি, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? একটু হাত তুলে বলো রসুলকে লিডার বলে কারা মানেন, রসুল বলে মানেন, হাত তুলে দেখান। এই হাত সত্য তো? তাহলে বলুন আমাদের প্রতিবেশী কারা? হয় হিন্দু, নাই আদিবাসী। আরে মুসলমান মুসলমানের প্রতিবেশী কি করে? ও তোমার ভাই হয় প্রতিবেশী। আমার প্রতিবেশীর কথা বলছি, মুসলমানদের প্রতিবেশী কারা? ইসলাম ধর্মের প্রতিবেশী কারা? বলো। হয় হিন্দু, নাই আদিবাসী, হয় শিখ, নাই পাঞ্জাবি, নাই দলিত, নাই মতুয়া। কি ঠিক না বেটি? রসুল বলছেন যদি তোমরা প্রতিবেশীকে ভালো না বাসো তোমরা আমার কেউ নয়। তাহলে আমরা প্রতিবেশীকে ভালোবাসি? বলুন, আমাদের আখলাকে সেটা পাওয়া যাচ্ছে না? ভাইজান সবই ঠিক আছে, আমরা তো ভালোবাসি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না আমাদের মসজিদগুলোয় কি হচ্ছে? আমাদের মসজিদে এসে ব্যানার বাঁধছে, আমাদের মাদ্রাসার সামনে এই হচ্ছে, আমাদের এই হচ্ছে। ভাই সবাই যদি তোমার মসজিদ মাদ্রাসার সামনে ব্যানার বাঁধতো তাহলে তোমরা কি আর এখানে বেঁচে থাকতে পারতে? এটা তোমার মাথায় ঢোকে না? তো 10 জন পাপ করছে বলে তুমি 90 জনকে খারাপ বলছো কেন? তোমার 90 জনের সঙ্গে এমন ব্যবহার করতে হবে ওই 90 জন তাদের দাবিদার 10 জন যারা অন্যায় করছে তাদেরকেই পিটিয়ে ঠান্ডা করে দেবে। তুমি কেন রিস্ক নিচ্ছ? আমি কি বোঝাচ্ছি, বুঝছেন তো নাকি? খুব ভালো করে বোঝেন। আজ বড় দুঃখ, আমরা রসুল ভোলা হয়ে গেলাম। ইসলামের বিরোধিতা করবে, আগো করেছে, আজও করছে, কাল কিয়ামত পর্যন্ত হবে। ইসলামের বিরোধী যারা করে এরা হয় সন্ত্রাস হতে পারে, নাই আতঙ্কবাদী হতে পারে, নাই জঙ্গি হতে পারে, নাই সমাজ বিরোধী হতে পারে, নাই চরিত্রহীন হতে পারে, নাই এমন করে দেশদ্রোহী হতে পারে, নাই জালিম হতে পারে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা এরা ভয় করে ইসলামকে। ইসলামের আলো এত সুন্দর আলো, এই আলোতে সমস্ত অন্যায় গুণ যুগে যুগে মিটে যাচ্ছে। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর আমার নবী পাক আসার আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কেউ ইসলামের মেসেজ দিবার জন্য কোন নবী রাসূল পয়গম্বর আসেনি। এই না আসা তরুণ পিছখানেতে এই পৃথিবীটা কত অসভ্য হয়ে গিয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো কত নিকৃষ্ট হয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো কত খারাপ হয়েছিল। কেননা পৃথিবীর মানুষগুলোকে ফিরাউনের ন্যায় রাজারা, নমরুদের ন্যায় রাজারা, যাদের নাম ছিল আবু জেহেল, উতবা, সাইবা, এদিকে রোম ছিল, এদিকে পারস্য ছিল, এইভাবে পৃথিবী জুড়ে তারা ক্ষমতার জোরে মানুষের প্রভু সেজে গেল। ক্ষমতার জোরে মানুষের প্রভু সেজে মানুষের বেটিগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানালো, মানুষের ঘরের যুবকগুলোকে কীতদাস বানিয়ে দিল, গলায় বেল দিয়ে বাজারে কিলামে তোলা হতো, খরিদ করা হতো, বিক্রি করা হতো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এই পৃথিবীর জমিনের বাপগুলো মেয়েগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিতে লাগলো। এসব কিছুর কারণ হলো একটা, প্রভুকে না মেনে নিজেদের কাল্পনিক বিশ্বাসে নানা রকম মত তৈরি করে ফেললো। এই জায়গাতে মানুষ জাতিগুলো ধ্বংস হয়ে যেতেছিল। এদেরকে বাঁচাবার জন্য মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন দয়াময় দয়া করে সর্বকালে
সর্বশ্রেষ্ঠ সুলতানকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাইন্সাকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসূলকে আমাদের জমিনেতে মনুষ্য জাতিকে বুরাই থেকে, খারাপ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, অপমান করে জালিমদের হাত থেকে মুসলিমদের বাঁচাবার জন্য বাড়ির রবিউল আউয়াল সোমবার থেকে সময় রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিলেন। নবীদের আসার কারণটা কি বলুন? নবীদের আসার কারণ কি? মানুষ তার রবকে ভুলে গিয়ে জুলুম, অন্যায়, অত্যাচার, রাজধানী, খুন, দাঙ্গা, ফাসাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, রেপ, লুট এসবের মধ্যে মানুষ জড়িয়ে যায়। মানুষগুলোকে শান্তির রাস্তা দেখাবার জন্য নবী রাসূলরা এসেছে। আর প্রত্যেকটা নবী রাসূলের ধর্ম ছিল ইসলাম। শুনছেন তো নাকি? আমাদের সমাজে মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি নিয়ে নতুন নতুন মুসলমানদের সব স্কলার বেরিয়েছে। তারা আবার বলে নাকি অমুক নবী ইহুদি ছিল, অমুক নবী ইহুদি ছিল, অমুক নবী খ্রিস্টান ছিল, অমুক নবী এই ছিল। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেক নবী ইসলামের দাওয়াত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও আপনাদেরকে জানিয়ে দিই, মিডিয়া খুললে, মোবাইল টিভির দিকে তাকালে একদল অপদার্থ, সমাজ বিরোধী, মনুষ্যত্ব বিরোধী, মিথ্যাবাদ গদি মিডিয়া বেরিয়েছে, যারা দিন রাত মানুষের রুজি রুটি কর্মর নিয়ে আলোচনা করবে না, শুধু ধর্ম 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 নিয়ে আলোচনা করবে। আর সেসব স্টেডিয়ামে বসে একদল অশিক্ষিত বর্বর বারবার ইসলামকে অ্যাটাক করতে করতে এরকম কথাও বলে যে ইসলাম নাকি ১৫০০ বছরের। এই আমার শুনছেন তো নাকি? আমি একটু অন্য জায়গায় অন্যদিকে আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে? একটু ভালো করে যেটা ঘটছে এর উপর একটু আলোচনা করছি। ইসলাম নাকি ১৫০০ বছরের। তাদের ধারণা, তাদের শিক্ষা তাদেরকে এই আলো দিয়েছে। তাদের অযোগ্যতার পরিচয় এটাই, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শুরু এটা মনে করে। আরে ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई इलाह ही नहीं, माबूद ही नहीं, একমাত্র মাবুদ রব হলো তামাম কায়নাতে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে বলবেন তো, কালকে তো কেউ একজন বলতে পারে আমি খোদা, মেনে নেবেন নাকি? কেন মানবেন না? আপনি বলছেন না, এভাবেই তো দুনিয়ায় শিরক শুরু হয়েছে। একটা দুটো তিনটে চারটে করে মেনেছে তো, কে বলেছে মানে না? আজকে তোমার কাছে সত্য মেসেজ আছে, তুমি বলছো না। তোমার ছেলের ছেলে, তারপরে যদি মসজিদ না থাকে, মাদ্রাসা না থাকে, দিনের মেসেজ যদি না থাকে, যেমন মুশরিক, মক্কার মুশরিকদের ঘরে নবী যখন বলেছিল, আরে তোমরা নিজেদের হাতে কেন প্রভু তৈরি করেছো? প্রভুকে দেখেছো কেউ? বলছে না তো। তাহলে করলে কেন? বলছে এটা আমাদের একটা কাল্পনিক ধারণা তৈরি করেছি, আমাকে দেখতে এরকম, কেউ যদি আমার ফটো তৈরি করে অন্য রকম, আমাকে কি ব্যঙ্গ করা হবে না? হবে না? তোমরা যখন দেখুনি তৈরি করলে কেন? আর প্রভুতে একজন, এতগুলো খোদা কেন? কেউ বলছে এটা খোদার মা, এটা খোদার বাপ, এটা স্ত্রী, এটা বেটা, এটা শালা, এটা শালি, এটা বোনাই, এটা দুলাভাই। কথা বুঝছেন না? সব প্রভুর গোষ্ঠী একদম এরম করে তারা বুঝাচ্ছে। আল্লাহ নবী বললেন না, প্রভু তো তিনি। তখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল কে প্রভু, কে রব, কে আল্লাহ? আমার আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন আল্লাহ তিনি যিনি এক, যিনি এক। আল্লাহ তো তিনি আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রভু তিনি, যিনি কারো বলুন মুখাপেক্ষী নয়। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। কিন্তু ফেরাউন মুখাপেক্ষী ছিল না, ছিল না। ফেরাউনকে খেতে লাগতো না, খিদে পেত। তাহলে খাবারের উপর ডিপেন্ড করে চলছে। তাহলে প্রভু হতে পারবে? জোরে বলছে না তো।
আল্লাহ নবী বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয় তিনার থেকেও কেউ, তিনি কারো থেকে পয়দা নাই তিনার থেকেও কেউ পয়দা নাই। অর্থাৎ সৃষ্টিকর্তা তো তিনি, যিনার আব্বা আম্মাও নাই, স্ত্রী সন্তান ছেলে পুলেও নাই, তিনি হলেন সৃষ্টিকর্তা, যিনার শুরুও নাই শেষও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জায়গায় বাপ আদমবাদ, বাপ আদমের হয়তো আব্বা আম্মা ছিল না, কিন্তু বাপ আদমের ছেলে পেলেও রয়েছে, স্ত্রীও রয়েছে। শুনছেন তো নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তা তো তিনি, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই, তিনি হলেন প্রভু। এটা মনে থাকবে তো নাকি? তো যাক ভাইয়ের আমার, তো মক্কার মানুষরা আমার নবীর বিরোধী করেছিল না, করেনি? আবু জেহেল, উতবা, সাইবা, এদিকে রোম, এদিকে পারস্য, তামাম পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের সর্দাররা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী শুরু করলো। কিন্তু প্রথম শুরু হলো কোথা থেকে? মক্কা থেকে। আল্লাহ নবী অনেকটা কষ্ট করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা ইসলামকে সহজভাবে পেলাম, এই জন্য আমাদের ইসলামের জন্য কোনো প্ল্যান পরিকল্পনা নাই। আল্লাহ নবী 1000 বছর আগে কিয়ামত পর্যন্ত কি ঘটবে দুনিয়ায় এবং কিয়ামতের পরে কি হবে সবকিছু আমাদের ঘরে বলে গেছে। আল্লাহ নবী এত দূরের কথা বলে গেছে, সাহাবাদিওকে শুনিয়েছে। কেন শুনিয়েছে? যে জাতি তার আগে লক্ষ্যের কথা ভাবে না, চিন্তা করে না, ফিকির করে না, ও জাতি খুবই শীঘ্রই ধ্বংস হয়ে যাওয়াটা অনিবার্য। এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বাঁচাবার জন্য আগে থেকে সব কিছু জানিয়ে দিয়ে গেছে। 1400 হিজরিতে কি হবে, 1500 হিজরিতে কি হবে, 2023, 24, 25 কি হবে, আবার 26, 27 কি হবে, একভাবে কিয়ামত পর্যন্ত কি হবে সব কিছুই নবী আমার জানিয়ে দিয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, আজকে প্যালেস্টাইনবাসীর উপরে জুলুম হচ্ছে, এই ঘটনাও নবী জানিয়ে দিয়ে গেছে। এবং কবে প্যালেস্টাইনবাসী মুক্তি পাবে এটাও আমার নবী পাক জানিয়ে দিয়ে গেছে। সেই নবী পাকের ইশারাতে সেদিন আর বেশি দূর নয়, খুব শিগগিরই ইনশাআল্লাহ এই মেসেজ পাবেন, ইনশাআল্লাহ শুনবো। প্যালেস্টাইনবাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তারা বিজয় লাভ করবে এবং এই মসজিদ আকসা থেকে পুরো পৃথিবীর জালিমদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মুসলিমদের মুখে আল্লাহর বান্দাদের ওসিলায় আল্লাহ হাসি খুশি ফোটাবে। মনে রাখবেন, গরিবদেরকে ভালোবাসার নাম ইসলাম, এতিমদেরকে ভালোবাসার নাম ইসলাম, খোদার্থকে খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমকে সাহায্য করার নাম ইসলাম, নারীদের ইজ্জত বাঁচাবার নাম ইসলাম। মনে রাখবেন, যদি নারীদের ইজ্জত বাঁচাতে গিয়ে, গরিবদের অধিকার দিতে গিয়ে, মানুষের চোখের পানি মুছতে গিয়ে, খোদার্থর খানা দিতে গিয়ে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে গিয়ে যদি মনে হয় কোন জালিম রাজার সঙ্গে, কোন জালিম সরকারের সঙ্গে, কোন জালিম নেতার সঙ্গে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, এই যুদ্ধ পর্যন্ত করে গরিবদের ঘরে হাসানো, গরিবদের পাশে দাঁড়ানো, গরিবের হক ফিরিয়ে দেওয়া, এতিমের হক ফিরিয়ে দেওয়া, বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমকে সাহায্য করা, না ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইসলামকে তো মসজিদের মধ্যে ভরে তালা মেরে দিয়েছি, মাদ্রাসায় ভরে তালা মেরে দিয়েছি, এখান থেকে ইসলাম বেরোবি না।
সংসার জীবনে ইসলাম নাই, কারবার জীবনে ইসলাম নাই, পরিবার জীবনে ইসলাম নাই, সমাজ জীবনে ইসলাম নাই, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সম্পর্ক করা দরকার এই জায়গা তো ইসলাম নাই। মনে রাখবেন, এই জন্যই আমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমাদের উচিত হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ধর্ম নীতিতেও নবীকে রাখেন, এমন করে অর্থনীতিতেও নবীকে রাখেন, সমাজ নীতিতেও নবীকে অনুসরণ করে, এমন করে রাষ্ট্র জীবনেও নবীকে অনুসরণ করে, রাজনীতিতেও নবীকে অনুসরণ করে। তবেই দেখবেন আবার পৃথিবীর বুকে সভ্যতা আসবে, ইনসাফ আসবে, ইনসানিয়াত আসবে। আবার পৃথিবীর বিধবা কোনো অধিকার পাবে, পৃথিবীর মুরব্বী কোনো শান্তি পাবে, পৃথিবীর মা কোনো বৃদ্ধাশ্রমে না গিয়ে সন্তানের সেবা পাবে, পৃথিবীর বেটিরা রেপ হওয়া বন্ধ হবে, পৃথিবীর নারীরা অধিকার পাবে। আর যদি আপনারা ইসলাম থেকে দূরে সরে যান, মনে রাখবেন পৃথিবীর সমস্ত জায়গায় অশান্তি তো বাড়বে বাড়বে, আমরা ডবল অশান্তির মধ্যে পড়ব। কেন ডবল পড়ব? আমরা মুখে বলি ইসলামের অনুসারী আর ফলো করি ইসলাম বিদ্বেষীদের, যাকে বলা হয় মুনাফিক। কথা কি খারাপ লাগবে নাকি? এই দ্বিচারিতা ছাড়তে হবে। কিছুটা নবীর থেকে, কিছুটা বেঈমানের থেকে, কিছুটা ইসলামের দুশ্মনের থেকে। একে বলা হয় দ্বিচারি করা, মুনাফিকি করা। আর মুনাফিকের উপরে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। শুধু জাহান্নাম তো যাবে ময়দানে মাশরে বিচারের পরে। দুনিয়ার জমিনে মুনাফিক সবার কাছে লাঞ্ছিত হবে। শুনছেন তো? আজকে লাঞ্ছিত হচ্ছি না হয়নি? এর জন্য দোষী কারা? আমরা। বলতে পারছেন না? বলতে অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে নাকি? আর আধ ঘন্টা 40 মিনিট বলি নাকি? মেরাজ থেকে নামাজ এনেছে, মন দিয়ে শোনেন। আজ আমাদের সমাজে কিছু মোল্লা মুনি সাহেব বেরিয়েছে, পীর পীরজাদা বেরিয়েছে। তারা আমাদেরকে বলে, বাবারা দুনিয়াদারি আমাদের কাজ নয় বাবা, আমরা তো দুনিয়াদারি রব না, আমরা তো আখিরাত আখিরাত আখিরাত। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ 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 করবো, কোন রকম সংসার চালিয়ে দিতে পারলেই হয়ে যাবে বাবা। দুনিয়ায় কি হচ্ছে অত লোভ লালসা করো না বাবা। এইভাবে তোমাকে আমাকে ভড়কে দিচ্ছে। মনে রাখবেন, নামাজ হলো আমার তোমার ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়লে সমাজের কি লাভ? আপনি রোজা রাখলে সমাজের কি লাভ? আপনি হজ করলে আমার কি বা সমাজের কি লাভ? কিন্তু সমাজে যদি মদের মতো নেশাকে বন্ধ করে দেয়া যায়, যেটা আমার নবী বন্ধ করেছে, সমাজের নারীগুলো ডিভোর্সের হাত থেকে বেঁচে যাবে, সমাজের নারীগুলো ইসলামের হাত থেকে মার খাওয়া থেকে বেঁচে যাবে। সমাজে অ্যাক্সিডেন্ট করে যুবকগুলো যে মারা যাচ্ছে, এই মারা যাওয়াটা বেঁচে যাবে। সমাজে যে ক্রাইমটা হতে লেগেছে, এই ক্রাইমগুলো রুখে যাবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর সেজে, মৌলভী সাহেব সেজে, আর নামাজি রোজাদার দাবি করে, মদের বিরোধী না করে মাতাল সরকারকে ক্ষমতায় আনছে। আল্লাহ পাক তাই বড় জায়গায় বড় জালিমকে বসে ওয়াকাফ বিল পাস করিয়ে দিয়েছে। আমার আজ উল্টো হবে বাবা, উল্টো হচ্ছে না, কথা বুঝছেন না? এবার ঠেলা লাও না, কবরে যাবে, মাকে নিয়ে বাপকে নিয়ে পাচা লাল করে দেবে, লাশ ফেলে ছুটবে। দেখবে কি করতে হবে পুরাও। 3 বছর আগে বলেছিলাম, ক্যাসেট খোলো, তাড়াতাড়ি ধর না, মা বাপকে পুরাতে হবে, কবর দিতে পারবি না। কারা কারা শুনেছ একটু হাত তুলে সাক্ষী দেবে। আর দেখো সব শুনে বসে আছে। তারপরও এরা 500 টাকার নোটে সব বিক্রি হয়। যারা সবাই নয়, আবার কিছু লোক আছে, সবাই নয়, সবাই বিক্রি হওয়া যদি হতো তাহলে আমার কাছে আসতো না। কিন্তু আমার যুক্তিটা, আমার কথাটা কি ভুল হচ্ছে?
আল্লাহর মার, এটা আল্লাহর মার। ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল। খুব ভালো করে যদি আপনারা শোনেন তাহলে আর একটা ইতিহাস বলছি, ধৈর্য আছে তো? এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসা, এই মসজিদে আকসার একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? মসজিদে আকসার বরকত হলো এটাই, মসজিদে আকসা যার হাতে থাকে পৃথিবীতে তার রাজত্ব চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবাই মিলে মসজিদে আকসাকে দখল করতে চায়। আর আমার আল্লাহ মসজিদের আকসাকে সর্বসময় রহমত দ্বারা ও ঈমানদার চতুর্দিকে বসবাস করার জায়গা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই ঈমানদার ঘরের ছেলেরা 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি 4 পিঁড়ি যাবার পর আস্তে আস্তে তারা আল্লাহ ভুলা হয়ে যায়। একেবারে ভুলে যায় না, ঈমান থাকে কিন্তু কর্মজীবনে আল্লাহ দাসত্ব ছেড়ে দিয়ে লোভ লালসা, আমানতে খেয়ানত করা, জুলুম করা, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, মানুষকে ধোকানো, এই খসলতগুলো মনে হয় আমাদের নেই, তাই তো নাকি? আমরা তো বড় বড় আল্লাহর ওলি, আমাদের এই খসলত থাকতে পারে? মিলাবেন, ইতিহাসের সঙ্গে মিলান। এই রকম যখন ওদের মধ্যে ঢুকে যায় অসভ্যতা, আল্লাহ তখনই কোনো না কোনো জালিম হুকুমাতকে দিয়ে ওই মসজিদে আকসার চতুর্দিক থেকে ওই অসভ্য বর্বর মুসলমানগুলোকে পিটিয়ে কচু কাটা করে তাড়ায়। শুনছেন তো নাকি? ইতিহাস বলছি। তার মধ্য থেকে যে কটা থাকে ইমানদার সলিড, শুনছেন, তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, ফিরে আসে অনেক খারাপ রাস্তা থেকে, কাঁদাকাটি করে, সংখ্যা তখন কিন্তু কমে যায়। আল্লাহ এই সংখ্যা কমেছে তো কি হয়েছে, এই সলিড গুণের কাছে একটা করে উপযুক্ত হয় নবী পয়গম্বর, যেমন হযরতে সুলাইমান সাল্লাম, হযরতে দাউদ সাল্লাম, হযরতে নূহ বিন ইউসা, জিনার ইরাকে মাজার আছে, ওনার মাজারও আল্লামাই নিয়ে গেছে, একটা নবীর মাজার। এই রকম উপযুক্ত তিনার প্রতিনিধি পাঠিয়ে এই অল্পদের দ্বারাই আবার আল্লাহ ওই জায়গায় বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আমাদের কিছু একটা ভুল হচ্ছে, তাই তো? আমাদের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঢুকেছে না ঢোকেনি? জন জন ছেলে চাঁদ রাত্রি উপলক্ষ করে ফাংশন দিচ্ছে, 1 মাস তো রোজা রাখলো না বদমাইশ, আবার ফাংশন দিচ্ছে, মেলা দিচ্ছে, গান দিচ্ছে, লিখেছে ঈদ প্রীতি শুভেচ্ছা, ঈদ মিলন উৎসব। হে যুবক, তোমার এই অন্যায় ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছো তুমি। গান শুনলে কবিরা গুনাহ হয়, কাফের বলতে পারি না, পারবে না, কিন্তু ঈদ প্রীতিতে তুমি যে হারাম ঢুকালে, আল্লাহ মাফ করুক, এখানে তোমার ঈমান যাওয়ার সম্ভাবনা 99%। কথা মাথায় ঢুকছে? আল্লাহ মারবে না? কথা বলছেন তো? তাহলে আল্লাহ বেইজ্জতি করবে? তুই আমার ঈদ ইসলামকে বেইজ্জতি করলি, তুই মুসলমান সেজে মুনাফিকি করলি, তুই আমার ঈদকে অপমান করলি, আমার পবিত্র একটা দিয়া উৎসব, তাকে তুই বাজনা গান যেগুলো আমার নবী হারাম করেছে তার মধ্যে তুই মিলিয়ে দিলি কেন? তোর দুনিয়ার জালিম নেতার চক্রান্ত পড়েছিস কেন? তোর শয়তান নেতা বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, ওই শয়তান নেতার পাল্লাই পড়ে তুই উৎসবকে সবার মতো করে মিলিয়ে দিলি। আমি আল্লাহ ওই জালিমের হাতে তোকে মিটাবো। কি গো, বিপদে পড়েছেন না পড়েন না? কিছু বুঝছেন? তাহলে এই জায়গায় উপায় কি? এই জায়গায় উপায় দ্রুত তওবা করে আল্লাহর কাছে মাথায় সেজদা দিয়ে চোখের পানি ফেলো, আর দিলে হুজুরের মহব্বত ও আদব রাখো। শুনছেন তো নাকি? শুধু সেজদা দিয়েও পার পাবে না যদি হুজুর দিলে না থাকে। আর এক দল আছে আবার দিল থেকে হুজুরকে বার করছে,
আবার একদল রয়েছে হুজুরকে দিলে রেখে, আল্লাহর বন্ধুকে, আল্লাহ যাকে ভালোবাসে দিলে রেখে আল্লাহ সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদো যে রব্বি রব্বি, আল্লাহ আল্লাহ, সুবহান রব্বিল আলা, আল্লাহ আমি বড় ভুল করেছি, আপনি তো বড়ই পবিত্র, আমাকে পাক পবিত্র করে দেন, আপনার প্রশংসা আমি করছি, আপনি আমাকে মাফ করে দেন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আবার সাহায্য আসবে। কিছুদিন আগে যেমন মায়ানমারকে ধরে লড়িয়ে দিল, জালিমদের জায়গাগুলোকে আল্লাহ ধরে লাড়িয়ে দিতে পারে না? পারে না? আর যদি আমরা জালিমদের সঙ্গেই ওদের কালচার, ওদের আদর্শ ধর্মের মধ্যে ঢুকায়, আল্লাহ ওদের হাতে মিটাবে না? মিটাবে না? দেখো না গো, ভুল বলছি নাকি? হ্যাঁ, জন জন ছেলে মসজিদে পাওয়া যায় না, বিভিন্ন ধর্মীয় উৎসবে গায়ের ইসলামদের সব আড্ডা দিত, ঘুরতো। আমার বন্ধু হয়, না গেলে হয়? হ্যাঁ, একটা সমাজ বলে কথা আছে, দোস্ত হয়, স্কুলের ফ্রেন্ড হয়। এখন ফ্রেন্ড কোন দিকে? এখন ফ্রেন্ড কোন দিকে? অতএব ধর্ম ধর্মের জায়গায়, মনুষ্যত্ব মনুষ্যত্বের জায়গায়, মানুষ্য জাতি তোমরা একে অপরে মিলবে। পড়াশোনা, কারবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিনিময় সবটা ইসলামে জায়েজ। কিন্তু ধর্ম ও ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়, এ জায়গায় তুমি বেজাতির কালচার নিলে হবে না। এখানে একটাই লক্ষ্য থাকবে, আমেন আল্লাহকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেটা আমরা করছি? তাহলে আমরা যদি রেহাই পেতে চাই, তাহলে মনে রাখবেন ফিরে আসতে হবে। তাই একটা নয়, 100টা ব্যারিকেড করো, নাজাত নাই। শুনছেন না? শোনেন, 100টা যদি ব্যারিকেড করো তাও মুক্তি পাবে না। লাইনের বেখিলাফ যদি তুমি নাট টাইট দিতে যাও, নাট একেবারে কেটে যাবে, একেবারে কেটে যাবে, যেখান থেকে তুমি জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। আপনাদের মহল্লা আজান দিচ্ছে, আজানটা হয়ে যাক, তাহলে নামাজ কটায় আজকে একটু জেনে বলেন, তাহলে সময় থাকলে আলোচনা করব, আর নাই ছেড়ে দেবো। কেন, আর কতদিন আজান হবে?